Dear learners, welcome to Bangla Cadet Coaching. I am Fahim Shahir Mahi. I appeared at Cadet College Admission Test 2025 and first in written exam. Today I will discuss you about interchange of part of speech. You know, part of speech is very important topic for Cadet College Admission Test. তো পার্ট অফ স্পিচ ৮ প্রকার, কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ যেটা পরিবর্তন করা হয় বা ফরমেশন করা হয় সেটা হচ্ছে 4 প্রকারে। তো সেই 4 প্রকার হচ্ছে নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4 প্রকার পার্ট অফ স্পিচ এর ফরমেশন হয় বা চেঞ্জ হয়। তো এখানে আমাদের কিছু একটা ওয়ার্ড লিখছি, সেই ওয়ার্ডের 4টা ফরমেশন লেখা আছে। তো ওয়ার্ডটি হচ্ছে বিউটিফুল, বিউটি যেটা হচ্ছে মেইন ওয়ার্ড। তো বিউটি নাউন, তার অ্যাডজেক্টিভ বিউটিফুল, তার ভার্ব বিউটিফাই, তার অ্যাডভার্ব বিউটিফুলি। তো এরকম প্রত্যেকটা ওয়ার্ডেরই 4টা হোক, 3টা হোক, 2টা হোক, এরকম ফরমেশন আছে। আমি যদি একটা ওয়ার্ড বলি তার অবশ্যই একটা ভার্ব হবে অথবা অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে, এরকম কিছু একটা হবে। তো এখানে আমাদের 3টে এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজের মাধ্যমে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তো ডিয়ার লার্নার্স, প্রথম এক্সারসাইজটা আমরা খেয়াল করি। শি ইজ আ বিউটি গার্ল। এখানে আমরা দেখতে পাই বিউটি হচ্ছে মেইন ওয়ার্ড এবং এর পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে গার্ল। তো গার্ল কি? গার্ল হচ্ছে একটি নাউন শব্দ। তো আমাদের এখানে বেসিক যে বিষয়টা, বেসিক হচ্ছে সর্বদা নাউনের পরে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে এবং অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তো এখানে আমরা দেখতে পাই বিউটি কিন্তু না, অ্যাডজেক্টিভ না, কারণ গার্ল যেহেতু নাউন তার পূর্বে অ্যাডজেক্টিভ বসতে হবে, কিন্তু বিউটি কিন্তু নাউন। তাহলে আমাদের কি জানতে হবে যে বিউটির অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা কি? বিউটির অ্যাডজেক্টিভ ওয়ার্ড বিউটিফুল। তো আমরা যদি এখানে বিউটিফুল আনসার করতে পারি তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর। তো এটা সঠিক। তো আমাদের জানার বিষয়টা হচ্ছে এখান থেকে আমরা কি শিখলাম? শেখার বিষয়টা হচ্ছে আমাদের এই 4টি যে পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচের অবস্থান জানতে হবে, যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে। এবং সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে এই 4টি যে ফরমেশন আছে প্রত্যেকটা ওয়ার্ডে, সেই ফরমেশনটা আমাদের মুখস্থ রাখতে হবে। তাছাড়া আমি যদি নাই জানি যে বিউটির অ্যাডজেক্টিভ কি, আমি কি অ্যান্সার করতে পারবো? আমি কিন্তু করতে পারবো না। তো এই দুইটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। তো নেক্সট সেন্টেন্স, 2 নং সেন্টেন্স, শি হ্যাজ বিউটি হার রুম। তো এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপরে যে ওয়ার্ডটা আছে সেটা বিউটি, যেটা নাউন। তো আমরা জানি সচরাচর অক্সিলারি ভার্বের পরে ভার্ব বসে এবং সেটা টেন্স অনুযায়ী যে ভার্ব বসবে সেটা বসে। তো এখানে কিন্তু আমি আগে বলছি বিউটি কিন্তু কোনো ভার্ব না, বিউটি হচ্ছে নাউন। তো হ্যাজ যেহেতু অক্সিলারি ভার্ব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, যেটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো হ্যাজ এর পরে বিউটির ভার্ব বসাতে হবে। তো বিউটির ভার্ব কি? আমি এখানে লিখছি বিউটির ভার্ব বিউটিফাই। তো এখানে হ্যাজ এর পরে বিউটি, হ্যাজ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, তো এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো উত্তরটা হবে হি হ্যাজ বিউটিফাইড, কারণ বিউটিফাই হচ্ছে ভার্ব। তো নেক্সট সেন্টেন্স এবং লাস্ট সেন্টেন্সটা আমরা খেয়াল করি। দে ডেকোরেটেড ইট বিউটিফুল। তো বিউটিফুল কি? আমি এখানে লিখছি বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তো আমাদের এখানে জানতে হবে অ্যাডভার্বের বাক্যে অবস্থান। তো অ্যাডভার্ব বাক্যে কিভাবে কোথায় অবস্থান করে? অ্যাডভার্ব বাক্যে প্রথমে অবস্থান করে, শেষে অবস্থান করে। তো অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটি ভার্বকে মডিফাই করে, একটি অ্যাডভার্বকে মডিফাই করে, আবার পুরো স্টেটমেন্টকে, পুরো সেন্টেন্সকে মডিফাই করে। তো এখানে আমি দেখছি যে অ্যাডভার্বের একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আমি জানিয়ে দিচ্ছি, যে অ্যাডভার্ব এমন একটি পদ যেটা বাক্য থেকে বাদ দিয়ে দিলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তোমরা এখানে একটু খেয়াল করো, দে ডেকোরেটেড ইট বিউটিফুল। তো আমি যদি মনে করি এখানে আমাদের কিছু নাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারি যে দে ডেকোরেটেড ইট একটা সম্পূর্ণ অর্থ হয় যে তারা এটি সজ্জিত করেছিল। আমার এই অর্থটার কিন্তু প্রয়োজন নেই, এই অর্থটা একটু অতিরিক্ত ওয়ার্ড। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা একটা অ্যাডভার্বের অবস্থান। তো বিউটিফুলের অ্যাডভার্ব কি? বিউটিফুলের অ্যাডভার্ব বিউটিফুলি। তো এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে বিউটিফুলি যদি বসাতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা সঠিক হবে। তো আমরা কি বুঝতে পারলাম? ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ আমাদের বুঝতে হলে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। তো 2টা বিষয় কি? একটি হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। এই 4টি পার্ট অফ স্পিচের বাক্যে অবস্থানটা সম্পর্কে আমাদের অবগত হতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি, এই প্রত্যেকটি ওয়ার্ডের, আমি যদি যে কোনো ওয়ার্ড লিখি, সাপোজ আমি নলেজ ওয়ার্ডটা লিখলাম, তো এই নলেজেরও এই নলেজেরও 4টা ফরমেশন আছে। তো এই সকল ওয়ার্ডেরই কিছু কিছু ফরমেশন আছে যেগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। তো ডিয়ার লার্নার্স, যারা 2026 সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের সকলের জন্য রইল আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা। আমার ক্লাস যদি ভালো লেগে থাকে, আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।